জয় রাধেশ্যাম, জয় শ্রী রাধেশ্যাম, জয় শ্রী রাধেশ্যাম, জয় রাধেশ্যাম। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। শ্রোতা ভক্তমণ্ডলী, আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর নিত্য নৈবত্তিক এ সান্ধ্যকালীন হরিবাসর পাঠে হানার মাঝে মিও নীল রাজকুমার বাংলাদেশের সিলেট লইয়াত্ত আজি শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর বিরচিত শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের পাঠ প্রবচনের শুভারম্ভে শ্রোতা বৈষ্ণব ভক্তমণ্ডলীর শ্রীচরণে কোটি 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 দণ্ডবত ভক্তি জ্ঞাপন করিয়া ইংরেজি নয়া বছর 2026 মারির প্রথম আজি আপনার কাছের মুখে মিয়া আহিলুহান মরে হাবিয়ে ক্ষমা সুন্দর দৃষ্টিতে চা দিয়া এবছরে হান হাবির হবাবালাইয়া জাগা গোবিন্দ হাবিরে কৃপা করিয়া যে যে পেট আসি আপন আপন গুরু গোস্বামীর প্রতিমতি রতীত হইয়া আপন আপন গুরু গোস্বামীর কৃপা হাবির গজে বর্ষিত। জয় শ্রী রাধে। অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং येन চরাচরম তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। বন্দে ওম শ্রী গুরু শ্রীযুত পদ কমলম শ্রী গুরুন বৈষ্ণবাংষ্ট শ্রীরূপম সাগ্র জাতং সহগণ রঘুনাথন্বিতং তম সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদনে সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতংষ্ট। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদত গৌরদয়ে পুষ্পভন্ত চিত্রসন্দত মৌনদ আজানুলম্বিত ভুজ কনকবধাত সংকীর্তনৈকৌপিতর কমলায়তস্ক বিশ্বম্বর দ্বিজবর যুগধর্ম পাল বন্দে জগত প্রিয় করু করুণায় অবতার। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানুসুতে দেবী প্রণমামি হরে প্রিয়ে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই সৈ গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ। এই সৈ গোসাই প্রভু মুরে কর দয়া চরণে শরণ নিলাম দেহ পদ ছায়া। সৈ গোসাই যার মুই তার দাস তা সবার পদরেণু মুর পঞ্চগ্রাস। আনন্দে বল হরি বজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই এমন। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্মে করি আস নাম সংকীর্তন গাই শ্রী নরোত্তম দাস।
জয় জয় শ্রীরাধি নানা শাস্ত্র বিচার নৈক নিপূর্ণ সদ্ভব সংস্থাপক লোকানাং হিতকারিণ্যৌ ত্রিভুবনে মন্যৌ শরণ্যাকরো রাধা কৃষ্ণ পদার বৃন্দ বচনানন্দেনং মত্তালিকৌ বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক সৈ গোস্বামী শ্রীচরণ বন্দনা করিয়া আপন আপন গুরু গোস্বামীর চরণ পাদপদ্মে ভক্তি মতিরতি থইয়া সুতা বৈষ্ণব গিরি গীতানি এই অনলাইন প্ল্যাটফর্মে হানার মাঝে পুলো দিয়াছি সজ্জন ভাগবতর চরণে মুহুর্মুহু ভক্তি থইয়া আজিকার সান্ধ্যকালীন পাঠে হানাত চৈতন্য ভাগবত গ্রন্থর আলোচনায় হানার মাঝে মিয়নীল রাজকুমার সেবা আনাত আহিলুমান সেবার নিঙে মোর অসংখ্য ত্রুটি বিচ্যুতি থাইতে পারে আপনার কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে চা দিবাং। জয় শ্রীরাধি জয় শ্রীরাধি জয় শ্রীরাধি তাই গৌর সীতানাথ প্রেমানন্দে বলো বলো হরি হরি বল হরি বল হরি বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় জয় শ্রী চৈতন্য ভাগবতে জয়। শ্রোতা বৈষ্ণব ভক্তমণ্ডলী, এ নয়া বছরের সময়ে হানাত গেলগা বৃহস্পতিবারে আমার বানুগাছ লইয়াত অজা চন্দ্রকুমার সিংহগিরকে 140 নম্বর পয়ার পেয়া অন্তখণ্ডর নবম অধ্যায়ের আলোচনা করিয়া গেলগা অত্যন্ত তাৎপর্য এবং মধুর ভাবভঙ্গিমায়। এহানাত মহাপ্রভু চৈতন্যদেব যে আজি শ্রীবাস পঞ্চ তানুর যে মহাপ্রভু চৈতন্যদেব নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভু শ্রীবাস গদাধর আদি রইল যে বাকা অদ্বৈতর গৃহে বৈষ্ণব সেবা থৌল কিয়া মহাপ্রভুর লক্ষ্য আনল তাই যে ভক্তর গৃহর মাঝে মহাপ্রভু প্রসাদ পাঠান, যে প্রসাদ মহাপ্রভুর ভোগরাগ করা নিয়ে হানও অপার সৌভাগ্য হান লাগের। 64 মহান্ত, দ্বাদশ গোপাল, পঞ্চতত্ত্ব, অষ্টকবিরাজ এটার এলো মহাপ্রভু চৈতন্যদেব এ বিষয়ে হানল যে বাকা অদ্বৈতর গৃহে মহাপ্রভু চৈতন্যদেব এ বৈষ্ণব সেবা দিয়ে বসিল গাহান ইউসিল বৈষ্ণব সভায় হানার মাঝে সমস্ত পণ্ডিত যে বাকা তানু বইয়া বৈষ্ণব সেবার বিভিন্ন তত্ত্ব আলোচনা করা নিয়ে করলা। মহাপ্রভু ওদিনুহান প্রশ্ন করেছিলেন কেশব ভারতী মহাপ্রভুর ব্যাসের গুরু অর্থাৎ মহাপ্রভু নামাশ্রিত সেহান ঈশ্বরপুরী গুরুদেবরান এবং বেশ পরিবর্তন করেছিলেন কেশব ভারতীরা। প্রশ্ন আনথার তাই তাহলে মহাপ্রভু কিয়া গুরুদল যে জগৎগুরু কল্পতরু যারু গজে কোনো গুরু নেই, কিন্তু মহাপ্রভুর গুরু তাই ভারতী গোসাই এখন জগতরে শিক্ষার নিংল শিক্ষা দেন আঁকা বলিয়া ভারতী গোসাইরা মহাপ্রভু ব্যাস পরিবর্তন করেছিলেন। তাই মহাপ্রভুর একদিন কেশব ভারতীরা প্রশ্ন আন করল হান কি হান বলেতে জ্ঞান এবং ভক্তি, জ্ঞান এবং ভক্তি আমার পতল তাই দুগো এই জ্ঞান এবং ভক্তি মহাপ্রভু যে বাকান করল এর মধ্যে শ্রেষ্ঠ কোন হান, জ্ঞান হান শ্রেষ্ঠ হান না ভক্তি হান শ্রেষ্ঠ হান? এ প্রশ্নের আলোকে ঔদিনুহান কেশব ভারতী বিচার বিশ্লেষণ করিয়া উত্তর হান দিয়াছিলেন যে
একমাত্র ভক্তি হইল তাই শ্রেষ্ঠ হান, ভক্তি হানেই শ্রেষ্ঠ হান, জ্ঞানাত্মপুরী ভক্তি হানেই শ্রেষ্ঠ হান। কারণ ব্রহ্মা, শিব, নারদ, প্রহ্লাদ, শুক, ব্যাস, সনকাদি এবং যুধিষ্ঠির, প্রিয়ব্রত, পিতৃ, ধ্রুব, অক্রূর, উদ্ধবাদী সমস্ত মহাজন এতাহাবি ভক্তির প্রার্থনা করেছি হান, জ্ঞানর গৌরবে পেট নাও করেছি। তাই কেশব ভারতী অদ্বৈতর গৃহে বৈষ্ণব সেবাত যেবাকা সমস্ত বক্তমান আইতি লইয়া তানু ইয়ারি পরি দিলা সময়ে হানার মাঝে প্রশ্ন নাহিলান যে জ্ঞান ডাঙর হান না ভক্তি ডাঙর হান, উদিনু হান কেশব ভারতীয় পরিষ্কার করে দিয়েছিল হান যে একমাত্র ভক্তি হানেই ডাঙর হান। তাই ভক্তি হান হৃদিগত থাইলে ভক্তও কোনোদিন বিনাশ প্রাপ্ত না, তার বাস্তব প্রমাণ হান দেখা দিল হান। কারণ কারকুঙ্গরে যে ব্রহ্মা, শিব, নারদ, প্রহ্লাদ, শুক, ব্যাস, সনকাদি, যুধিষ্ঠির, প্রিয়ব্রত, পিতৃ, ধ্রুব, অক্রূর, উদ্ধবাদী সমস্ত মহাজনে তাই ভক্তির প্রার্থনাল জগতে জয়লাভ করেছি হান। আনতে তানু পূর্বে অনেক জ্ঞানী আসিলা, কিন্তু জ্ঞানুতা মহাপ্রভুর সমীপে বা ঈশ্বর দর্শনে আইয়া তানুর জ্ঞানুতারে কামে না লাগিয়া তানু প্রভুরাং প্রার্থনা করলা হান, ভক্তির প্রার্থনা করলা হান। সুতরাং প্রভু চৈতন্যদেবর নীতি আদর্শ হানল মহাজনের অনুমোদিত ভক্তিপতই সর্বশ্রেষ্ঠ এবং সমস্ত জীবর একমাত্র বরণীয় বস্তু। এহান চৈতন্য মহাপ্রভু কেশব ভারতীর উত্তর শ্রবণ করিয়া আনন্দ প্রকাশ ও নিত্য কীর্তন করেছিলেন। তাই দিনাহান অদ্বৈত আচার্যর নির্দেশ ল সমস্ত ভক্ত মহাপ্রভুর গুণকীর্তন করতে থাইলাহান। এহান কার আশীর্বাদ বলতে গুরুদেব যে হান মাতল সদ্গুরুর চরণাশ্রয়ে থায়া আমি এই যে ভক্তি হান আচরণ করিয়ার চৈতন্য ভাগবত সঙ্গ সময়ে সময়ে যে মত পথে তা প্রচার করে দেন, এ মত পথে তা প্রচার করতে গিয়া মহাজন অনুগতা যে বাব আদর্শ থার, সেই বাব আদর্শ ল আজিয়া রাধা গোবিন্দের লীলা স্মরণ করানি এহান মাতের হান যে রাগানুগা বজনে হানার মাঝে আমারে ফৌ করতে গিয়া আমার যে আমি এই যে শিল ভুবনেশ্বর সাধু ঠাকুর যার নীতি আদর্শ ল শ্রী চৈতন্য ভাগবত সংঘর পাঠ প্রবচন বা ধারাবাহিকতা আদর্শ নীতি এটা আমার তার চলে যারগা। এহানাত মহাপ্রভু তার গৌরীয় বৈষ্ণবর মতে বৈদিভক্তি যাজনে হান সাধক দেহে একমাত্র অরহান, বৈদিভক্তি হান সাধক দেহে হান অরহান, কিন্তু রাগানুগা বজনে হান বারো সাধক ও সিদ্ধ উভয় দেহে কোরআনি লাগে হান, পার্থক্য আছে আনে হান। সুতরাং মহাপ্রভু রামানন্দ রাগানুগা ভজন নির্দেশ করিয়া মহাপ্রভু শ্রী রামানন্দ এর নিকট অর্থাৎ তারাং রাগানুগা ভজন নির্দেশ পাইয়া জগতের মাতল হান কি হান বললেতে বাহ্য অন্তর ইহার দুইত সাধন, বাহ্যে সাধক দেহে করে শ্রবণ কীর্তন। বাহ্য অন্তর ইহার দুইত সাধন, তার মানে মাতের হান ভজন এবং সাধক অর্থাৎ রাগানুগা ভজনে সাধক এবং সিদ্ধ উভয়ের, তাইলে পরিষ্কার অহরানে হান বাহ্য অন্তর ইহার দুইত সাধন, ভিতরেও এবং অন্তরে বাহিরে। বাহ্যে সাধক দেহে করে শ্রবণ কীর্তন, বাহ্যে সাধক আর দেহগত ইলতাই শ্রবণ কীর্তন। মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিন করে ব্রজে রাধা কৃষ্ণের সেবন। তাইলে উদ্দেশ্য হান আমার তা কি হান বলিতে রাধা কৃষ্ণের সেবাত নিজরে নিয়া ফকুরা নেকিসা দে। তাই চৈতন্য চরিত্রামিতের মধ্যলীলাতে হানেই মাতের হান যে মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিন করে ব্রজে রাধা কৃষ্ণের সেবন। রাধা কৃষ্ণর সেবা এহানোর এই রাধা গোবিন্দের লীলা স্মরণ করা নিয়ে এহানোর এই শাস্ত্রের সিদ্ধান্ত দেশে হান এ সিদ্ধান্ত হানে না লাগে তা কুম্পিত্ত বললেতে সম্প্রদায় হানার অনুগত হইয়া আমার তা ভজন করানি লাগে।
সম্প্রদায় অনুগত হইতে গেলে গাতে চতুর্সম্প্রদায়ের মতপথ থাইতের চতুর্সম্প্রদায়ের মতপথ এহানাত্মপুরী আমি যে সম্প্রদায়ভুক্ত আমার পরম্পরা যে গুরু আচার্যবর্গ আছি আমার আচার্যবর্গের মতপথ অনুসরণ করিয়া আমার তা বচন করানি লাগে এহান শাস্ত্রে প্রমাণিত হন যে সাদেও বচন করলে শাস্ত্রে অনুমোদিত নাও দিয়াছে কিহান মাতেছে উল্টা আরো তা না হইলে হাবিতা নিষ্ফলর বলে মাতেছে কোনো ফল নেই তাই সম্প্রদায় বিহীনা মন্ত্রান্তে নিষ্ফলা মতায় হান মাতেছে ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয় মাতে হান যে ভজনর পথে গইলতাই মহাজনের যেই পথ মহাজনতে কোনটা পূর্বাপর বিচার করিয়া সঠিক মার্গদর্শনের যে মতপথ আমার থইতে গেছি সেই মহাজনের যেই পথ তাহাই হবে অনুরত আর্থিকটা কোন পথগত পূর্বাপর মহাজনের যে মতপথ হইতে গেছি পূর্বাপর করিয়া বিচার এবাকা সত্য ত্রেতা দাপর কলি আমি কলি যুগে অবতার অসি চৈতন্য মহাপ্রভু কলির প্রথম সন্ধ্যায় নবদ্বীপে অবতার হইয়া যুগধর্ম প্রচার করিয়া যে নাম শ্রবণ করুয়াছে বিলাসে কিন্তু এহানাতে মধ্যান্তে সান কিহান পূর্বাপর বিচার সেই বৃন্দাবন এই নবদ্বীপ অর্থাৎ বৃন্দাবন নান দূরেই না করিয়া নবদ্বীপ থানাত বৃন্দাবন নান গুপ্ত বৃন্দাবন নান হং করিয়া মহাপ্রভু চৈতন্য দেব ভজনে আনিকা দেশে আন পূর্বাপর করিয়া বিচার এহানের বিচার করতে ইহান স্বাদন শরণ লীলা ইহাতে না করো হেলা কায়মনে করিয়া সুসার তাইলে আমার তা ভজন করতে গেলে কিহান করে লাগতো এ ঘাড়িয়ে গজে গো পাসি এগর দ্বারা ভক্তি অঙ্গের যাজন এবং মনহানোর মাধ্যমে রাধা গোবিন্দের লীলা স্মরণ করানি তাই এহানেই পরিষ্কার শাস্ত্র সিদ্ধান্ত আমার মাতে দেশে আনতে রাগেরও ভজন পথ কহিয়েবে অভিমত লোকবেদ সার এই বাণী সকির অনুগা হইয়া ব্রজে সিদ্ধ দেহ পাইয়া সেইভাবে জুড়াবে পরাণী সখী অনুগত না তাহলে সখী অনুগত হইতে আমার তার দাপর লীলা স্মরণ করানি লাগে কারণ সখী বা গোপী অনুগত ছিল তা কোন সময় বলে দ্রাপরে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ বৃন্দাবন লীলা মাধুর্যময় লীলা যা ব্যাখ্যা করেছে বৃন্দাবনে গোপী অনুগতা হইয়া সেই গোপীর অনুগতা হইয়া চৈতন্য মহাপ্রভু এই বৃন্দাবন অনুসরণ করিয়া নবদ্বীপে গুপ্ত বৃন্দাবন করিয়া এই বৃন্দাবন এই অর্থাৎ ওই বৃন্দাবন রে নবদ্বীপ ফান আনিয়া মাতলগান কিয়ান সেই ব্রজের গোপীয়তা বৃন্দাবনের গোপীয়তা নবদ্বীপে আইয়া তাই ভক্ত আর এ ভক্ত তারা লই মহাপ্রভু নর্তন এবং কীর্তন করিয়া জগতিহানরে রাগানুগা ভজন এবং বেদশাস্ত্র সার তত্ত্বতা প্রকাশ করল হান তাই এহান পরিষ্কার মহাজনের মত পথেগত আমার তা ভজন করানি সেই মতপথের আলোকে এহানাত সাধনে ভাবিবে যাহা মি সাধনা অর্থাৎ মোর উদ্দেশ্য হান কিহান চেতহান সিদ্ধ দেহে পাবে তাহা তাইলে মি উদ্দেশ্যহান যদি মোরতা সৎ ওয়াথার আর মোর চিন্তা দ্বারা যদি মোরতা সতর অবশ্যই মি অবিষ্ট লক্ষ্য হানাত সময় লাগতে পারে কিন্তু মি ফইত হান হান নিশ্চিত হান তাই শাস্ত্রে সিদ্ধান্ত দিয়েছে হান সাধনে ভাবিবে যাহা সিদ্ধ দেহে পাবে তাহা রাগপথের এই যে উপায় এহানেই রাগপথের উপায় হান ইহাই একমাত্র উপায় তাই সাধনে যে দন চাই সিদ্ধ দেহে তাহা পায় পক্ষাপক্ষ মাত্র সে বিচার পাকিলে সে প্রেম ভক্তি অপক্ষে সাধন গতি বকতি লক্ষণ তত্ত্বসার আজি নরোত্তম দাস মহাশয়ে পরিষ্কার করিয়া পূর্বাপর বিচারে হান লেং করে দিতে গামাতের হান এই যেন মূঢ় হয় নরোত্তম দাস কয় এই যেন মূঢ় হয় ব্রজপুরে অনুরাগে বাস সখীগণ গণনাতে আমারে গণিবে তাতে তবহি পূরব মন অবিলাস সখীগণ গণনাতে আমাকে গণিবে তাতে তবহি
পূর্ব মনো অভিলাষ। তাহলে পূর্বাপর বিচারে হান করতে গা সখী অনুগত বিনা ঐশ্বর্য জ্ঞানে বজি লেহ নাহি পাবে ব্রজেন্দ্র নন্দনে। সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ আমার ভজনের পদ থেকে যদি কৃষ্ণই আমার আরাধ্য দেবতা হইয়া থার, কৃষ্ণ বলতে কোন কৃষ্ণ? কৃষ্ণ বলতে যে মাধুর্যময় লীলা ব্রজ বৃন্দাবনে করেছে, রাধারানী গোপী পরিবেশটা হইয়া সেই এহানেই মত পথান। তো সেই পথর আজি শাস্ত্র সিদ্ধান্তই মাতের হান কি হান বললেতে সখীগণর গণনা কইরা যদি মি ভজন করা নে মনাউরি এ অনুরাগ এহান পেইতে গেলেগা একমাত্র গুরু আশ্রয়। কিয়া বললেতে শ্রী গুরুদেবেই সাধকর ব্রজর সিদ্ধ দেহগ দান করানি পারে হান, আর কারো সম্ভব নাই। তাই সিদ্ধ দেহ মাত্রে আমি গুরুদেবর সিদ্ধ গুরুর প্রণালীর বর্ণ, বস্ত্র, আবরণ, নিবাস, বয়স, কুঞ্জ, সেবা, এই যে আমার উল্লেখিত অনুমতি যেহান আমার থার এহানরে মাতাছে, তাই একমাত্র পদ্ম গুরু আশ্রয়ে থানায়। তাইলে চৈতন্য চরিত্রামিত অষ্টকালীন লীলাস্মরণ করতে গিয়ে হামাতেরান গোপী অনুমতি বিনে ঐশ্বর্য জ্ঞানে বজিলেও নাহি পাবে ব্রজেন্দ্র নন্দনে। চৈতন্য চরিত্রামিত লীলা প্রসারে হান মহাপ্রভু চৈতন্যদেব এহানি আইয়া আজি ভক্তর সঙ্গে মহাপ্রভু চৈতন্যদেব এই আমার নবদ্বীপে যে বাকা অবতার হইয়া আজি নবদ্বীপে অবতার এই অদ্বৈত গৃহে বৈষ্ণব সেবার মাধ্যম ল তানু এই যে আলোচনায় তা কর্তারা ভক্তির এক মতপথ, সেই ভক্তির মতপথের ল চন্দ্রকুমার অজা বানুগাছ লইয়া তো আমার দাদাই 140 নম্বর পয়ার কিহান বললেতে বিনা বিচারিয়া কিসে সব মহাজন মুক্তি সারি ভক্তি কেনে মাগে অনুক্ষণ। অর্থাৎ এ পর্যন্ত গত বৃহস্পতিবারে আমার তা আলোচনা হইল। তাহলে এহান মাতেরহান পয়ার সন্ধে বৃন্দাবন দাস ঠাকুরে বিনা বিচারিয়া বিচার আচার না করিয়া সেই সব মহাজন ও যে ব্রজনর মতপথ অনুসরণ করিয়ার আমি ও সমস্ত মহাজনে তাই আমারে মাতারান মুক্তি সারি ভক্তি কেনে মাগে অনুক্ষণ। তানু মুক্তির পথ না বিচারিয়া তানু কিয়া ভক্তির পথ অবলম্বন করতারা, তা ভক্তির পথ কিয়া মাগতারা তা। তাইলে এ ভক্তি এহান হৃদয়গত প্রবল পড়লেগা সেই ভক্তির পথেগত যে বাকা ভক্তিহান প্রবল হইত ইহান সময় এহানার মাঝে সেই অর্থাৎ বৈদি মার্গের ভগবত ভক্তি সাধন করার ফলে বৈদি মার্গে যেহেতু আমার রাগানুগা ভক্তি এবং বৈদি ভক্তি আমি দুহান ভক্তির ডিপেন্ডেন্ট আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ ব্যবস্থা আমি পরিচালনা করিয়ার হানতে শাস্ত্র সিদ্ধান্তই মাতের হান বৈদি মার্গে ভাব ভগবত ভক্তি এহান সাধন করার ফলে জরা প্রকৃতির গুণত্ব অতিক্রম করিয়া চিন্ময় স্তরে উন্নতি না পারিয়া হান। তাহলে জরা প্রকৃতি বলতে কি হান যে জগৎ এহানার মাঝে পঞ্চ ভৌতিক দেহ গেল সংসার মালেমে হানার মাঝে আমি আহেছি এ সংসার মালমর কাম ক্রোধ লোভ মোহমত মাৎসর্য এ সর রিপু এবং পঞ্চ ভৌতিক দেহ গলে তা আমি অতিক্রম করানি লাগের হানতে এহানাত আমার শাস্ত্র সিদ্ধান্ত হান দিয়াছে হান যে বৈদি ভক্তি হান ভগবত ভক্তির বৈদি মার্গে থাইয়া ভগবত ভক্তি হান সাধন করার ফলে আমার তার লাভ আহানোর কিহানোর তা বলতে এ জরা প্রকৃতির গুণে তাত্ত্বপুরী অতিক্রম করিয়া আমি চিন্ময় স্তরে গত পৌনি পারিয়া। শ্রোতা বৈষ্ণব ভক্ত মণ্ডলী, তাইলে এ চিন্ময় স্তরে গ কিসাদের স্তর গ বললেতে ও স্তরুগত ফৌনি পারলে ভক্তর হৃদয়ে গজে গ উগল তাই সূর্য কিরণের ডেকি ওরা উজ্জ্বল হান কিয়া বললেতে সূর্যালোক যেটা গ্রহগুলোর আকো উর্ধে থার। তো ও সূর্যের যেমন কোনো সময় হান মেঘই আচ্ছাদিত করলে আধার হানর, কিন্তু পরক্ষণে আবার মেঘও তা দূরইয়া গেলেগা আলোকিত ওর। তদ্রূপ হিতাহিত
ভক্তি হান দেহ মাঝে প্রবর পড়লেগা আমার তা ও হিতাহিত জ্ঞানকাণ্ড যে জ্ঞানকাণ্ড হানলো পরিবার পরিজন সমাজ তথা ভজনের পথে গো আমার তা পরিষ্কার পরিশুদ্ধ ইয়া নীতি হানলো আমি জগতে হানাত প্রতিষ্ঠিত না পারি আর তাই প্রশ্নভাবে পৃথিবী পরীক্ষার মাতেছে হান যে কিহান মাতেছে হান যে ইন্দ্রিয়র ধারা ভগবানের সেবা করিয়া ধীরে ধীরে অর্থাৎ হাতে ইন্দ্রিয়র দ্বারা তাই ইন্দ্রিয়তে আমার হস্ত পদ চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা বিভিন্ন যে আমার অনুভূতিমূলক আমি পেয়ার ইন্দ্রিয়ের দ্বারা এটার দ্বারা প্রভুর সেবা করানি হস্ত দ্বারা আমার প্রভুর গোবিন্দর আমি ব্যান্ত উঠিয়া প্রভুর সেবাত ইয়োগ বুলিয়া আমি পুষ্পচয়ন করিয়া প্রভুর মন্দির মার্জন করিয়ার আমার চক্ষুর দ্বারা প্রভুরে দর্শন করিয়ার কর্ণের দ্বারা শ্রবণ করিয়ার জিহ্বার দ্বারা আমি প্রভুর কথা গুণকীর্তন করে পারিয়ার এই যে অনুভূতি আন আমি গ্রহণ করিয়ার এহানল তাই মাতের তা যে এসাদে করিয়া যদি আমি করে পারি আর ইন্দ্রিয়ের দ্বারা ভগবত সেবা যদি আমি করে পারি আর তাইলে ধীরে ধীরে স্বতঃস্ফূর্ত ভগবত প্রেমর এহান উন্নতির স্তরা হানাত আমি ভৌনি পারি আর তাহলে এই সম্পর্কে দুই রকমের ভগবত ভক্তির কথা শাস্ত্রে বিদিত আছে আহানুল তাই বৈদি আহানুল তাই রাগানুগা ভক্তি এ সম্বন্ধে যে সাধন ভক্তি আর রাগানুগা ভক্তি এহানতে আমি বিভিন্ন সময় আলোচনা করি আর চৈতন্য মহাপ্রভু যে ভক্তিহান পরবর্তীতে প্রকাশ করলো রাগানুগা ভক্তিহান তো সেই রাগানুগা বৈদিক ভক্তি অনুসরণ করিয়া রাগানুগা ভক্তি এহানার মাঝে আমার অর্থাৎ যে শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এ সরগোস্বামী যে ভক্তির পদ্ম দেওভাসী এহান মাতেছিয়ান যে বৈদিক ভক্তি অনুশীলন করিয়া অর্থাৎ ভাব ভক্তির স্তরে উন্নতি অনার সুন্দর দৃষ্টান্ত হান নারদমুনির জীবন চরিত্র হান এহানরে মাতেছে হান যে নারদমুনি তা বৈদিক ভক্তি অনুশীলন করিয়া কিসাদে এহানুল তাই শ্রীমৎ ভাগবতর শ্রীল ব্যাসদেব বর্ণনা করেছেন যে নারদমুনি নিজেই তার পূর্বজন্মর কথা এবং ভাবভক্তির প্রাপ্তির কথা তা হবা করে বিশ্লেষণ করেছে মহাভাগবতর সেবা করিয়া এবং তার শ্রীমুখেত্ব ভগবানের মহিমা শ্রবণ সবসময় করিয়া থাকলেন নারদমুনি কিন্তু যেহেতু তার শুদ্ধ ভক্তর আগরান্তপুরী ভগবানের লীলাবিলাসর কাহিনী এবং তার মহিমা শ্রবণ করার সৌভাগ্য অর্জন করেছিল তাই তার অন্তরের অন্তঃস্থলেত্বপুরী ভগবানের প্রতি আকৃষ্ট ছিলেন এবং ভগবানের কথা শ্রবণে এবং ঐকান্তিকভাবে আকৃষ্ট হওয়ার ফলে ধীরে ধীরে তার অন্তরে পরমেশ্বর ভগবানের প্রতি স্বতঃস্ফূর্ত প্রেমের উদয়ে হান তাতা অছিল নারদমুনিতা তো এই ভাব এহানিল তাই শুদ্ধ ভগবত প্রেমর পূর্বা অবস্থাহান এবং পরবর্তী শ্লোকে নারদমুনি প্রতিপন্ন করিয়া মাতেছিলেন যে মহাভাগবতর মুখারবিন্দত্বপুরী ভগবানের কথা শোনার ফলে তার হৃদয় ভগবত প্রেমর উদয় হন তাই শুদ্ধ ভক্তির চরণ রেণু আমি এই যে বিভিন্ন সৎসঙ্গর মাধ্যমে আমার ভজনে তা গ্রহণ করানি লাগে এহান শাস্ত্রগত সিদ্ধান্ত আছে ব্যক্তি ভাগবত অথবা গ্রন্থ ভাগবত আমি যদি ব্যক্তি ভাগবত আগরান্তপুরী আচরণ গ্রহণ করার নিমনিয়ার মনে প্রাণে নিজে শুদ্ধকরণের পথে গইতাই অনুকরণ করণীয় হান অনুকরণ করে গিয়া তার শত ভুল থাইতেই পারে ওয়ান তার ব্যক্তিকেন্দ্রিক তার বিষয় হান কিন্তু তার ভুল হানাত্ম মি সঠিক হান গ্রহণ করতে বানতে নীতিহান মরা আখ্যান্তনা লাগতো নারদমুনি হানি স্পষ্টকরণ করলো হান যে দর্শন হান দুইটাই হান মি মোর যে ভক্তিহান রে জাগরিত করা নিমনিলে জ্ঞানে হানরে পরিহার করে লাগতো মি হার পাশু পাবে হান বেলিয়া মি কিত্তাও হান্না পাশু গো বাবে হান মোরাং হৃদিগত থাপল লেগা মি মোর ভক্তিহানরে জাগরিত করতে করানি পারত হান এহানিল তাই ভক্তির কেন্দ্রবিন্দু হান তাই এই সমস্ত ভাব আদর্শ নীতি নির্ধারণী থইয়াই আমার সময়ে আমি যে ভজন মার্গ এটা আলোচনা করতে গিয়া বিভিন্ন সময় গোস্বামীর মতপথ আমি অনুসরণ করিয়া সেই গোস্বামীর মতপথ অনুসরণ করতে গা আমি পূর্বাপর বিচারে হান আমার তা আনাই লাগে সেই বিচার
পূর্বাপর বিচারে হান যদি আমার আং না থার তাইলে কিন্তু বজনর সঠিক মার্গ এগত আমি গিয়া ফোনি হান নারিয়ার এই নারায়ণীর বিষয়ে হানেই মহাপ্রভু চৈতন্যদেব তার বিভিন্ন লীলার মাধ্যমে এহান প্রকাশ করলো হান যে বিনা বিচারিয়া কিসে সব মহাজন মুক্তি সারি ভক্তি কেনে মাগে অনুক্ষণ কেয়া তানু মুক্তি না মাগিয়া ভক্তি হান মাগতারা হান এর প্রশ্ন হান শ্রোতা বৈষ্ণব গিরিগিথানি তত্ত্বগতভাবে কোনো ভুল থাইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে মোরা চা দিবান আর আমার আজিকার বা আমার এই চ্যানেলে গো শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ চ্যানেলে গো আপনার কাছে লাইক কমেন্ট করে দিয়া বা বিভিন্ন আমি যে তার সম্পৃক্ত অসি আকো আন্তর্জাতিক পর্যায়ে বহির্বিশ্বের যে পেজিপি আমার সম্প্রদায় বসবাস করিয়া আছি অনেকেই ইচ্ছা থাইলেও কিন্তু কোনো দেবমন্দির আগত জানা অথবা সান্ধ্যকালীন কোনো পাঠাহান শ্রবণ করা নিয়ে হান তানোর কর্মব্যস্ততার কারণে নার সেই হিসাবে আমি এহানরে যে কোনো পাঠাহানো বালা এহান দিয়া কথাহান নাগই হবা কর্মহান পেইলে যেহেতু অনলাইনের যুগখানে বাকা এহানরে হবা কাজে লাগাইলে এহানার উত্তম ফলাহান কিন্তু আমিও পেতা নাইহান তাই আমার তা শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর ওই ইউটিউব চ্যানেল আগো আমার তা আছে যে চ্যানেলেগর মাঝে আমার গীতা ধর্মগ্রন্থ ভাগবত ধর্মগ্রন্থ এবং চৈতন্য চরিত্রামৃত পাঠ বিভিন্ন ধর্মীয় বিভিন্ন আলোচনা আমার তা এই চ্যানেলেগ থার আপনার কাছে চ্যানেলেগ সাবস্ক্রাইব করে দিয়া বা চ্যানেলেগ আমার লাইক কমেন্টের মাধ্যমে উৎসাহিত করলে আপনার কাছে শ্রীচরণে আমি কৃতজ্ঞতা প্রকাশ করিয়া জয় শ্রী রাধে 41 নম্বর শ্লোকে আজি পয়ার সন্ধে আজি মাতের হ্যান শ্রীল বৃন্দাবন দাস ঠাকুরে কিবর মাগিলা ব্রহ্মা ঈশ্বরের স্থান আজি এপি মাতের ব্রহ্মায় তাইলে সবার বচন এই পুরাণে প্রমাণ কি ভর মাগিল ব্রহ্মা ঈশ্বরের স্থান তাইলে হাবি সবার বচন অর্থাৎ যত সমস্ত ভক্তমণ্ডলী আসিলা হাবিয়ে যেহেতু ভগবান কৃষ্ণস্তু স্বয়ং ভগবান তার গতিতে আমি আর আগ্রহ মাতে নাই কৃষ্ণস্তু একেলা ঈশ্বর কৃষ্ণ আমার ভজনহানই তুইতা একমাত্র গোবিন্দ হেতা অনাদিরাদি গোবিন্দ ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম মোর সুখ দুঃখ অর্থাৎ যাবতীয় কিছুর একমাত্র পরমেশ্বর হেতা অনাদিরাদি গোবিন্দ এহানার মাঝে আমি দৃঢ় সংকল্প প্রতিজ্ঞ থানা লাগতো ইয়ান এহানাত তুমি আলতে কইলেতে নাই তৈ তো এপি মাতের হান এহান যে সবারও বচন এই পুরাণে প্রমাণ করে রানে হান হাবি সাধুর মুনি ঋষি যুগী ঋষি হান প্রমাণ করতারা হান কি বড় মাগিলা ব্রহ্মা ঈশ্বরের স্থান তাইলে আজি ব্রহ্মাই তাইলে কি বরহান মাগের হান শ্রোতা বৈষ্ণব গিরিগীতানি গীতা সুগীতা কর্তব্য কি মন্নেই স্বাস্থ্য বিস্তরই শাস্ত্র বিস্তরই যা স্বয়ং পদ্ম না অবশ্য মুখপদ্ম বিনিশ্চিতা তাহলে গীতা এহান হচ্ছে তাই অনাদিরাদি গোবিন্দের শ্রী মুখ নিঃসৃত বানিয়ান সুগীতা কর্তব্য কি মন্নই শাস্ত্র বিস্তরই সমস্ত শাস্ত্রের সারাতি সারে তা আনিয়া গোবিন্দ কৃষ্ণই তার শ্রীমুখেত্ব এই ধর্মগ্রন্থ এহানরে তা প্রকাশ করিয়াছে হান আজি ব্রহ্মায় মাতের হান যে কি বড় মাগিলা ব্রহ্মা ঈশ্বরের স্থান তাই ব্রহ্মায় কি বড় হান মাগের হান আমি বেদশাস্ত্রহান যে হান বলিয়া মাতিয়ার ব্রহ্মার নিঃশ্বাসত্বপুরী যে বেদহান কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসে যে বেদহানরে চারিবাগ করেছে ব্রহ্মায় যে বেদহান নিঃশ্বাসত্বপুরী দিয়াছে আর গীতাহান আছে তাই গোবিন্দ কৃষ্ণের শ্রীমুখেত্ব হয়েছে সুতরাং আমার তা গীতাহান গোবিন্দের মুখ নিঃসৃত বাণীহান বেদহান ব্রহ্মার নিঃশ্বাসত্ব আছে এহান আজি ব্রহ্মায় মাতের হান তদস্তমে নাতো সো ভূরিভাগ ববেহত্র বিয়ান্নত্র তু ভাতিরস্যাচমম জিনাহ মেহ কৌপভি ভবরজন্যান্যাং ভূতা নিষেবে তব পাদ পল্লবম প্রশ্ন করেছে আনতে ব্রহ্মায় কি বরহান মাগের হান
আজি ভাগবতর শ্লোকাহান এহান মাতের হান হে না তো অর্থাৎ ব্রহ্মায় মাতের হান হে না তো অতএব মি এ যে প্রার্থনা হান করুরি যে প্রার্থনা হান তাই এই ব্রহ্মায় জন্মেই হোক অথবা অন্য কোনো জন্মেই হোক যেপেই মি জন্মগ্রহণ করতো তাহলে ব্রহ্মায় মাতের হান হে না তো অর্থাৎ কারে মাতের হান গোবিন্দরে মাতের হান যে তাই মানে ব্রহ্মারও মৃত্যু আছে ব্রহ্মার কল্পহান লেইলে যে ব্রহ্মায় আমারে সৃজন করেছে ব্রহ্মারও কিন্তু নিস্তার নেই ব্রহ্মার তারপর লীন হইলে ব্রহ্মাও একদিন মৃত্যুপ্রাপ্ত ব্রহ্মকল্প হান লেইলে আজি ও ব্রহ্মায় মাতের হান হে পরমেশ্বর হে না তো অতএব আমার এই প্রার্থনা অর্থাৎ ব্রহ্মায় মাতের হান মোর যে এ প্রার্থনা ছুটিয়ে গো এগোলটাই যে ব্রহ্মা এজন্মেই হোক এই ব্রহ্মা মিকুম ব্রহ্মা এ ব্রহ্মা মি ব্রহ্মা এ জন্মেই হোক অথবা অন্য কোনো জন্মেই হোক যে পেতনি জন্মগ্রহণ করত মি যেন গোবিন্দের অর্থাৎ আপনার ভক্তবৃন্দর আগইয়া জন্মগ্রহণ করে পারো হরি বল তাহলে ব্রহ্মায় মাতের হান যে মিয়া ব্রহ্মা না গই ব্রহ্মলোকান এরা দিত সময়ও আনার মাঝে এজন্মেই হোক অথবা আকো জন্ম জন্মান্তরেই হোক হে প্রভু মি ব্রহ্মলোকে থায়া বড় অসহায়ত্ব বোধ করো রিয়ান কিয়া বলিতে ইচ্ছা করলো মি গোবিন্দ সেবা করে না রবি দেবতা বাঞ্চা গোবিন্দ সেবা করানি আর আমি মনুষ্য দেহয়গ পঞ্চভৌতিক দেহয়গ ভজনাঙ্গিক দেহয়গ পেয়া আজি ধুয়ে মাত্রাহান আমি গোবিন্দ সেবা খো না হেরগা প্রভু জন্ম জন্মান্তরে মি যদি আবার দেহয়গ পেয়া জরমরি ভক্ত আগইয়া জরমইয়া প্রভুর সেবায়ান করে পারি ব্রহ্মায় মাতেরে আনতে আমি বারো পঞ্চভৌতিক দেহ হয়ে গেল জগতে হানা তাইয়া এহানও না উহানও না ইমে আহেসি ইমে অর্থাৎ বিভিন্ন মৈথুন ক্রিয়া করিয়া জগতে আনা তুমি হারও প্রিয়ম করিয়া ইমে জ্ঞাপাল লাগাই ছাঙইলাং বুলা থাইলাং আনতে এ যে বিষয়াসক্ত জীব এই বিষয়াসক্ত জীবর বাসনা হানুল তাই সাধু সঙ্গ না করানির ফলে অন্তরাত্মা গুরুদর্শন না করানির ফলে কাম ক্রোধ লোভ মোহ মত মাৎসর্য এবং আমার ত্রিগুণাত্মিকা গুণহান যে হ্যাঁ 17তম এহানাত সাত্বিক গুণে হানরে আমি প্রবল করে নারিয়া রজগুণ এবং তমগুণে হানে প্রভাবিত ইয়া আলস্য নিদ্রা মৈথুন এতাল থায়া জাগতিক পরিক্রমা হান আমি লম করিয়া পরবর্তী জুনিকুলতার মাঝে আমি অধগামী হইয়া নিম্ন স্তরে কীট পতঙ্গ আদি জুলে আমার তিয়া জন্ম হান জারগা বিভিন্ন গ্রন্থ প্রমাণে আমার এহানে মাতের এহান আদৌ কোনো জাতি আনর অনেকেই অনেক সময় প্রশ্ন করতারা যে সমস্ত শাস্ত্র বা সমস্ত পাণ্ডিত্য এটা মানুষের ডর দিয়ে হই তারা ডর দিয়ে হানির কীর্তাম নিয়ে হানি বাস্তব পান অর্থাৎ এবাকামি বিভিন্ন তপস্যার ফলে জন্ম জন্মান্তরর স্বীকৃতির ফলে ভজনাঙ্গিক দেহাগ পেয়া কৃষ্ণ ভক্ত পরিবার আহানাত কৃষ্ণ ভক্তির পরিবারের জগৎ আহানাত কৃষ্ণ ভক্তির জগৎ আহানাত ভক্ত আগইয়া মালঠেবাগত গিয়া ভক্তরে হমাদেনার মতো শিক্ষাহান পেয়া বিষ্ণুপ্রিয়া মণিপুরী গইয়া জরমসু এহান এজন্মের কথা হান না জন্ম জন্মান্তরের স্বীকৃতি মোর ইমা বাবাই লাভ করেছি বিদায় ও ইমা বাবার ঔরস্যজাত সন্তানা গইয়া আজি বিষ্ণুপ্রিয়া মণিপুরীর কুলাগত জরমইয়া মি মাথা গণত করে পারৌরিহান হমাদিয়া পারৌরিহান ভক্তিহান গ্রহণ করে পারৌরিহান শ্রোতা বৈষ্ণব ভক্তমণ্ডলী তাই ব্রহ্মায় আহার মাতের হান যে মি প্রার্থনা করুরিহানে আনেই যে পিতেই হোক এমনকি পশুজনির মধ্যেও যদিও মোর জরমর মি যেন আপনার শ্রী পাদপদ্মের সেবায় যুক্ত আর সৌভাগ্য লাভ করানি পারৌরি তাহলে ব্রহ্মার প্রবচনে হানে গিয়া ব্রহ্ময় মাতের হান যে হে না তো অতএব এই প্রার্থনায় হান যে জন্ম এজন্মেই হোক হৌ জন্মেই হোক মি ব্রহ্মলোকে থাইং বা পরজন্ম যে পেতেও থাইং কি হানতে মোর কাম্মান যে যাতে করি আমি প্রভুরে না পাহুরানি অর্থাৎ প্রভুরে স্মরণে ধনী প্রভুরাং থানি প্রভুর নাম প্রেম রসে হানাত আস্বাদন করে পারানি এই এহানমি মনুষ্যকুলে ব্রহ্মলোকে থাইং বা না থাইং উহান ডাং অরান না গই উহান যদি মি প্রভু পশু জুনির মধ্যে ওইল তাও যেন মি প্রভুর শ্রীচরণ পাদপদ্ম এগ না পাহরুরি আমি বরতর উপাকার নাম দেয়ার যেই জড়বরত তা হরিণ অর্থাৎ মৃগ আগর মায়ায় থায়া মৃগগ মৃগগ বুলিয়া এ হরিণ দেহ এগ
লুকফানাত থাইয়া অর্থাৎ তার স্মৃতিহান লজে বেগা তার এই দেহগতা দেহান্তর ছিল পরবর্তী জুনি করলাম তার হরিণ গইয়া জরম ছিল কিন্তু হরিণ গইয়া জরম নার পরেও তার দিব্য শক্তিয়ান বা দিব্য গুণে হান থানার কারণে ভগবত ভক্তির আস্বাদন করে পারল এবং পরবর্তীতে তা মুক্তি লাভ করা নিয়ে পারাইছিল। সেই ভগবত ভক্তির শ্রেষ্ঠ স্তর হানে বলতাই যে মি যে কুলে আসু বা যে পেট আসু উহান ডাঙর হান না গই ডাঙর হান বলতাই গোবিন্দের সেবা গোবিন্দের প্রীতির কাবুলিয়া কর্ম করানি ইন্দ্রিয় এগরে গোবিন্দর সেবাত লাগওয়ানি গোবিন্দের নাম করণে শ্রবণ করানি অর্থাৎ নিজের দেহ এগরে সামগ্রিকভাবে গোবিন্দর সেবাত নিয়োজিত করানি। জয় শ্রী রাধে। তদস্তমেনা তো তাহলে এই দর্শনে হান তো তাহলে আমি অনুবাদে হান পেইলাম হান অর্থাৎ ব্রহ্মাই হান মাতের হান যে প্রভু মি ব্রহ্মলোকে জরমইয়া ব্রহ্মার দায়িত্ব পেয়া এত বড় বিশাল দায়িত্ব হানার পরও আজি মি ব্রহ্মলোক না চাউরি মি চাউরিতা কি হান তোরে স্মরণ করে পারানি প্রভুরে ভজন করে পারানি তার মানে ব্রহ্মার শিক্ষা হানাত আমার নীতিগত শিক্ষা অর্জন করানি যে আমি যে পিতি জরময় যে স্তরেই থাই এই স্তরে হানাত থাইয়া প্রভুরে নিংসিং না তাইলে সমস্ত বিপদে তাই আমারে কাল করে পারে তা এক ঈশ্বরবাদে প্রভুরে আরাধনা করানি। এপির মাঝে ছিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় চৈতন্য ভাগবতর রচনা ছন্দে আজি কিবা ব্রহ্ম জন্ম কিবা হও তথা তথা দাস হইও যেন তোমা সেবিয়ে সর্বতা ব্রহ্মা স্বয়ং ব্রহ্মাই আজি গোবিন্দরে মাতেরান হে গোবিন্দ মি ব্রহ্মত্ব নাও চাউরি এত বড় দায়িত্ব পেয়া প্রভু মি বিপদগ্রস্ত বলে কিয়া বললেতে মোরে যে দায়িত্ব আন প্রভু দিয়াসত মোর টাইমে সৃষ্টি করানিতে ব্রহ্মা সৃজিলে হান তাই তা সৃষ্টি করের কিন্তু বিষ্ণুয়ে পালন করে শিবে সংহার করে গুণাত্মিকা বাপল ব্রহ্মাই আজি প্রভুরে মাতেরান মি ব্রহ্মা লোকও না চাউরি কিবা ব্রহ্ম জন্ম কিবা হো যথা তথা দাস হই যেন তোমা সেবিয়ে সর্বতা হে প্রভু হে অনাদিরাদি গোবিন্দ মি এ বরেহানেই প্রভুরাং মাগরিতাই মি ব্রহ্মত্বও না চাউরি ব্রহ্ম লোকও না চাউরি মোর জন্ময়ান কীট পতঙ্গ জুনিতেও যদিও মি প্রভুর সান্নিধ্যে থায়া যে পিত মোর জরমে হান ওই তুই প্রভু কাদাবার আহ্বানার মাঝে নামে হান যাতে মি শ্রবণ করে পারৌরি ও নামের আশ্রয়ে মি থা পারৌরি উহানেই প্রভু তোরাং মি বরেহান মাগরিতা স্বয়ং ব্রহ্মায় মাতের হান সজ্জন ভাগবত তাই এই যে বৈদি ভক্তি বা রাগানুগা ভক্তির ভজন মার্গে আহিতে আমার তা বিভিন্ন ভক্তির মতপথ মতাদর্শ থাইয়া এহান চৈতন্য মহাপ্রভুরে দিনাহান বক্ত প্রশ্ন করে হিলতা যে কিহান বক্ত প্রশ্ন করে হিলতা চৈতন্য মহাপ্রভুরে একদিন মাতেরান তারে বক্ত আগৈ গৃহস্থ বক্ত আগৈ মাতেরান যে বৈষ্ণব আচার সম্বন্ধে প্রশ্ন করলো বৈষ্ণব আচার আমি যে মাতিয়ার আমি গৌরীয় বৈষ্ণব আমি রাগানুগা ভজন পালন করি আর অথবা আমি ভক্ত আমার মূল বিষয়তা আমার তা খানি হান নিজের গতি হান নিজের বিবেক বিবেচনায় হানলো আমার প্রশ্ন করা আনি ঔষধের দিন কিতাপারা দিন হান মহাপ্রভু চৈতন্যদেবের প্রশ্ন হান করলো হান যে কিসাদে তার উত্তরে চৈতন্য মহাপ্রভু মাতে চিল্লান বৈষ্ণবর কর্তব্য হানতে কি হান বলে যে সর্বক্ষণ অবক্তর সঙ্গত দূরেই থানা সরি বল কত বড় কঠিন প্রশ্ন হান অবক্ত তাহলে এবাকাতে আমি যদি মাতি আর ডাইরেক্ট মানুয়া করে বইয়া এটি ভক্ত না অবক্ত ওয়ান সমাজের দৃষ্টিতে আধ্যাত্মিক দৃষ্টিকোণাত্ম পরি বা আমার শাস্ত্রীয় বিচারাত্ম পরি ওয়ান কতটুক কঠোর বাক্য আনি দিতে মহাপ্রভু সহজ ভাষায় মাতলো হান যে এরে উত্তরে হান হইতাই যে কিহান আচার সম্বন্ধে যেহেতু তিমরে প্রশ্নমান করলে মিতরে সহজ ভাষায় মাতরি আন কিয়ান উত্তরে মহাপ্রভু হারি মাতলোহান কর্তব্য আনতাই সর্বক্ষণ যে অবক্ত সঙ্গ দূরে থানা অবক্ত বলতে বিশ্লেষণ করতে মহাপ্রভুর মাতেরান অবক্ত বলতে তিকিতা হাত পেলে অবক্ত বলতে কিতা নামসা নাপিদের কাঠি নাপিদের নুকুন নাপিদের একাদশী না করে তাকে একটা অবক্ত বলতা
আর যে কই হাবিতা পিদিয়ার নাম আবাসে সর্বক্ষণ তাই কিতা ভক্ত গইলতা ভক্ত অভক্ত এক কঠিনতম প্রশ্নের সমাধানে হান মহাপ্রভু চৈতন্যদেব যে বেকা তার গৃহস্থ ভক্ত শ্রীমুখে দিয়াছিল হান মাতের হান যে বিশ্লেষণ করে মাতের হান অভক্ত হইলা তাই দুই প্রকারের অভক্ত এটা দুই প্রকারের এক শ্রেণীর অভক্ত হইলা তাই যে তাই ধর্মহানেই না করতারা মিমে জড় বসু মানুষ বসু মোর কোনো ধর্ম দিয়া নেই মোর কোনো ক্রিয়াকর্ম নেই কিত্তাও নেই পৃথিবী আনাক গোদে জাগা মোর তাল মি ব্যস্ত হয়ে আসু তেরে এবাকা এ দায়বারে হান যদি কোনো গর্গ জিগিয়া সশরীরে পরের গেমন তা ব্যক্তিগত ব্যাপার হান শাস্ত্র অলঙ্ঘন করিয়া শাস্ত্র সিদ্ধান্ত যে সিদ্ধান্ত দেয়াছি শাস্ত্রই তার যথাযথ প্রমাণ আর শাস্ত্র প্রমাণে তাই ই করিয়াই আমার ধর্ম করাই লাগতো ইয়ান তাই আদি মহাপ্রভু চৈতন্যদেবে মাতেরান অবক্ত বুল্লুহান্তি অবক্ত তা দুই প্রকারের তা কিসাদে একটা হইলা তাই যে এক শ্রেণীর অবক্ত হইলা তাই কৃষ্ণ বিদ্বেষী এবং অপর শ্রেণীটা হচ্ছে তাই বিষয়ী এর দুই প্রকার এত উতারে মাত্রা তা অবক্ত একটা হলে তাই কৃষ্ণ বিদ্বেষী মহাপ্রভু বিদ্বেষী ধর্ম বিদ্বেষী ধর্মর কাদাবারা দৌ নাহি তাই কৃষ্ণ বলতো তোর কৃষ্ণই দিয়ে আমি খাবরি গো থাং মোর কামাই করে আমি খাবরি গো কৃষ্ণরেই না করতাই এটা হইলে তাই অভক্ত আর এক অভক্ত একটা কোনটা উতাই মাত্রা তা জগতে হানার মাঝে কৃষ্ণও কোনো গুণা গই দেবদেবীও কোনো গুণা গই ধর্মও কোনো গুণা গই এটা কিত্তাও না গই পয়সাই হইলতাই মোর তাই আসল হান বিষয়ী এই দুই প্রকার তা আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে আন আমার এত উচ্চমার্গর সংস্কৃতি আন আমার পূর্বাপর মহাজনে সিদ্ধান্ত দেয়া গেছে ইয়ান তি কুটিপতিকেও ভুল ভিখারিগেও ভুল সমাজের তো ইঞ্চি হান এদিক সিদ্ধিকনার কোনো পথ নেই অর্থাৎ তি বিষয়ীগো বললেও বিষয়ীগতর কোটি কোটি অর্থবিত্ত আছে কিন্তু সমাজর নীতি নির্ধারণী তি আলতো কইয়া জ্ঞানার্থিয়া সমাজের পালি পারিষদ আহিত সমাজের ধর্মকর্মের মাঝে তোর অংশগ্রহণ এহান ইচ্ছাকৃতভাবে না গই সমাজের কারণে হইল তি বাধ্যতামূলক অংশগ্রহণ করা নি লাগতো আর সমাজে কিন্তু এহান নেই অর্থাৎ তোর স্বাধীন চেতা তি মন্দিরে গেলে গাও পারর না গেলে গাও পারর লিরিখুনাথ গেলে গাও পারর না গেলে গাও পারর কিন্তু বিষ্ণুপ্রিয়া মণিপুরীয় সমাজে জরমইয়া আগই যদি মাত্রার আমি সমাজ না করৌরি বললেতে তা এবাকাও ভুল সিদ্ধান্ত পড়িয়া আছে আন কেয়া বললেতে তার বিপদ ওইটাই সময় মাঝে তার পাশে কোনো গুণ না দাঁড়িয়ে তাই সজ্জন ভাগবত ইন্দ্রিয় তৃপ্তির বিলাসী এবং ভগবান কৃষ্ণের বিরোধী এ অবৈষ্ণব এটাই কখনো কোনোদিন তানুর সঙ্গে গিয়া সৎসঙ্গ থাইয়া তানু জীবনে কিতাব করোনার তাই বরংস যেটাই ভগবানের ই কর্তারা খানিয়া হান এটাই যদি হৌতার লোক তারা মাতারা তাই ই করো রুহান অতি পাহুরতেই পরবর্তীতে একটা নাস্তিজ্ঞ ইয়া ধর্ময়ানাত বিচ্যুত ইয়া সময়ানাত অর্থাৎ গোবিন্দর মত পথে হানি পাহুরতি তাই মহাপ্রভু এহানেই মাতেছে হান বক্তব্য করে যে কাত্যায়ন সংহিতায় হানেই মাতে দান জ্বলন্ত অগ্নির মধ্যে লোহা খাসাগ থানাওয়ানো হবা জ্বলন্ত অগ্নির মধ্যে লোহার খাসাগত থাইলে উহানাত্মপুরী বা কিন্তু কৃষ্ণ বিদ্বেষী অবক্তর সঙ্গ করানি উচিত না কেয়া বললে তি আরো যন্ত্রণা কাটাই বিধি তুই আন্তরে তি মাত্রেই কথা মতাতে মরিয়াও না করতো আনতে তারপর তো কোথায়া তোর আসেও আনুতি বিমুত হইতে তাই শাস্ত্রে কাত্যায়ন সঙ্গীতে হানি মাতেছে হান তাই বিষয় বাসনার প্রভাবিত হইয়া নানা দেবদেবীর উপাসনা করিয়াও অনাদি গোবিন্দরাং সমর্পণে হানানানি যেমন আমার বেদশাস্ত্রই আজি আমার দেব দ্বিজ বলে আমি যেহেতু মাতিয়ার প্রাজ্ঞ বাবুনাগই যে কোনো কর্মকাশা হানাত পূজা হান করতে গেলে গা পঞ্চদেবতার পূজাকরণ করলেও সমর্পণ না হয় তাই গোবিন্দ কৃষ্ণরা অর্থাৎ শিব দুর্গা গণেশ সূর্য তাহাবি পূজা করিয়াও কিন্তু সমর্পণ না হাতাকারাং এতে নারায়ণ আইন গোবিন্দ রাঙা হেরান সুতরাং গোবিন্দই বলতাই শাস্ত্রের সিদ্ধান্ত দেহেতা তাই হাবির গজের গো তাই অবিলাস পূর্ণ করানির কা বলিয়া আমার তা কারাং না পনিহান লাগে রান গোবিন্দ রাং না পনিহান লাগে রান গোবিন্দই সার হান এহানেই ধর্ম জিজ্ঞাসা হান এহানেই শাস্ত্রের সিদ্ধান্ত হান এহানেই অর্থাৎ শাস্ত্রের সিদ্ধান্ত দিয়ে মাতেছে হান তাই ব্রহ্মায় আজি প্রার্থনা করে হান প্রভুরে দর্শন করিয়া এহানেই এই মতো যত মহাজন সম্প্রদায় সবই সকল সারি ভক্তি মাত্র চাই উহাল্লহে প্রভু জগৎ সংসারে হানার মাঝে মুক্তির পথে গতে কঠিনতম কারণ
কোটি কোটি ভক্তের মধ্যে একজন হয় কৃষ্ণ ভক্ত। কোটি কোটি ভক্ত ওইটাই শাস্ত্রের মাতেটা, ও কোটি কোটি ভক্ত তার ভিতরে আগই তুইটা কৃষ্ণ ভক্ত গো। আর ও কোটি কোটি কৃষ্ণ ভক্তর মধ্যে আগই তুইটা মুক্ত গো, মুক্ত পুরুষ গো। সুতরাং তাহলে আমার এবার গোবিন্দ কৃষ্ণ যেহেতু গীতা শাস্ত্র মাতে বহু নাং জন্ম না মানতে অর্জুনরে মাতেছে, আন হে অর্জুন পানায়ান ধ্রুবই 5 বছরে পাছে সহজে আমি দেই হারান। ধ্রুবই এমন সময় আনাত গোবিন্দরে পাশে ধ্রুব মহারাজ ধ্রুবই মাতেরান, প্রভু আজি মি 5 বছর বয়সে মোর বাক্যহানো হবাইয়া সঠিক উভয় নাই না রৌরি প্রভুরে হমাদিত পিছাতে হানো হান্না পাউরি। এমন সময় প্রভুয়ে ধ্রুবরে দর্শন দেছে, কিন্তু মুনি ঋষি যুগী ঋষি তানু যুগ যুগ তপস্যা করে প্রভুরে না পাসি। এই না পাসি এহানার মাঝে আজি বৃন্দাবন দাস ঠাকুরে মাতেরান এই মতো যত মহাজন সম্প্রদায় সবই সকল সারি ভক্তি মাত্র চাই, হাবিতা ত্যাগ করিয়া মাত্র তা প্রভু ভক্তিহান মরে ভক্তিহান, প্রভু ভক্তিহান এই জগতে মুক্তিহান। তাই ভক্তিহান বহু নাং জন্ম নামান্তে জ্ঞানবান প্রপদ্যন্তে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। এ সুদুর্লভ ভক্তিহান যে পেকা তোরাঙাইয়া হইতে যে কৃষ্ণ ছাড়া এ জগতর বিপদের তো তরেই তাই তা মানুষে মরে কোনোদিনও নাও পারতাই। এ বিপদে তার তো উত্তরণ করানির একমাত্র মাধ্যম হে গোবিন্দ তি ছাড়া আমার কোনো গতি নেই। আজি বিপদগ্রস্ত হয়ে আমি প্রভুরে স্মরণ করো রিহান। বিপদগ্রস্ত আর্ত ভগবানও মাতেছে 4 প্রকার ভক্তই মরে বস্তা রাহান বলে কুঙ্গ পড়লে মাতে তা আর্থ এগো বিপদে পড়ে মরে বজের হান। অর্থের কাউ বুঝুক বিপদগ্রস্ত ইয়াও বুলক উগো পড়লা নাম্বার তা আর্থ। এরপরে মাতে তা অর্থাৎ তার তা অর্থের প্রয়োজন আছে, তা অর্থের কাউ বুঝলে মরে বসতে পারে। এরপরে 3য় নম্বরে মাঝে তা জিজ্ঞাসু উগো আঙ্করে মরে বজন করে রান। চতুর্থত মাত্র তা জ্ঞানী। সুতরাং আমি যদি পল্লাই 1 নম্বর 2 নম্বর 3 নম্বর বেলিয়া 4 নম্বর থরোয়ানা থৌনির চেষ্টা করিয়া ওহান্তে বৃথাশ্রম হইতে নাই। সুতরাং ভজনর মারে তাই আর্থ ভয় করিয়া হইলেও যদি প্রভুর স্মরণে আহা পারর, অর্থাৎ অর্থর কাবুলা হে প্রভু জগদীশ্বর তি ছাড়া জগতে কোনো গতি নেই, মোর অর্থের দরকার। সংসার মালুমেহান পরিচালনা করতে গিয়া প্রভু মি দিক বিদিক ধাপদৌড়ি কিন্তু সিজিল করানির পদ গো প্রভু তোরাং আছে, তি মোরে উদ্ধার করে দে বললে অর্থর কাবুলাও কিন্তু তা প্রভুরে ডাহেরান। আর অর্থাৎই জিজ্ঞাসু আগই মাতে তা বাহা কিসাদে করলে মি পরিবার পরিজন হবাইয়া চলে পারতো তা, কিসাদে করলে মি অর্থপ্রাপ্তি হইতেও তা, কিসাদে করলে সজ্জনের সঙ্গ করে পারতো তা, কিসাদে করলে সমাজের লোকে থা পারতো তা। এই যে অর্থাৎই জিজ্ঞাসু আর আগ মানে তা জ্ঞানী এরে বাপ্তি নহান যে কাপলো রাধে 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 শ্রোতা বৈষ্ণব মন্ডলী শরৎ গলজ গান খানি থাইয়া। এই যে ভক্তির পথ আলোচনা করতে গিয়ে মহাপ্রভু চৈতন্য দেব আজি বৈষ্ণব সেবার মাধ্যমে কলিযুগে আমার চৈতন্য ভাগবত গ্রন্থ আমি আলোচনা করতে গিয়া শ্রোতা বৈষ্ণব দাদা বউ আইসে ফোন দিছি বউ দিল কি হান মাতেছে ভোজন বৈষ্ণব সেবা। তাইলে আমার শাস্ত্র কিতা মাতেছে জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবা, জীবের প্রতি দয়া। হাবিরে আগলিরা আছে বুঝলে তারা দূরেই না করানি, আগ বিপদগ্রস্ত বুঝলে তারা দূরেই করে না বেলা দেনি করে আসুলিয়া তুলানি। জীবের নামে যে ওরা জীবের প্রতি দয়া থানা লাগতোই ওহানো সেবা হান আগই নামসা নাপিদের কাঠি নাপিদের ধর্ম না করে, কিন্তু জীবের প্রতি দয়া আছে তারা এটি অবক্তকে বুঝলে মারতেই তা জীবের দয়া নামে রুচি নামে হানার প্রতি রুচি হানায় তা কিন্তু হিমপিয়া ঠুকুরে হইল হরে কৃষ্ণ বলে আক্রম মাতে পারে তা রুচি আন আস্তে আস্তে আহিত ইয়ান নাই বজি বসতে বসতে আন জীবের আইরাম যাও জীবে দয়া নামে রুচি এবার বৈষ্ণব সেবা। তাহলে মহাপ্রভু এহানেই নীতি আদর্শন জগতে প্রতিষ্ঠিত করেছে আন। তাইলে তথাহি বিষ্ণু পুরাণে মাতের হান না তো ইউনি সহস্রেষু ইয়াসু ইয়াসু ব্রজাইমহম তেষু তেম্ব্যাচ্যুতা ভক্তি চ্যুতাস্ত্যাতং সদাংতয়ী। বিষ্ণু পুরাণে এহান মাতের হান হে প্রভু অচ্যুত মি সহস্র সহস্র জুনির মধ্যে যেপিতেই জন্মগ্রহণ করি না কেন সেই জুনিয়ে তাত প্রভু
প্রভুর শ্রী পাদপদ্মে মোর অচলা ভক্তি যেতে বিদ্যমান থার। এহান বিষ্ণু পুরাণে মাতের হান শ্রোতা বৈষ্ণব ভক্তমণ্ডলী। তাইলে বিষ্ণু মাতের হান, ব্রহ্মায় মাতের হান, মহাদেবে মাতের হান, হাবে মাতের হান, কারে মাতের হান? গোবিন্দর মাতের হান। গোবিন্দ কৃষ্ণের মাতের হান। তাইলে এর মাঝে আজি মাতের হান সকর্ম ফলা নির্দৃষ্টিয়াং ইয়াং ইয়াং ইউনি ব্রজাম্যহম তস্যাং ঋষিকেশ তৈ ভক্তি ধীরাহস্তমে। আজি বিষ্ণুনাথের হান বিষ্ণু পুরাণে অধ্যায় 1-20 এবং 18 শ্লোক দুহানাত কিহান মাতের হান আমি কর্মফল অনুসারে অর্থাৎ মি যে কর্ম করত পরবর্তী জুনিকুল হান মর্তা অবিত্ত আরম্ভ হইত হান বাস্তব হান। তাই বিষ্ণু মাতের হান যে হে অচ্যুত কিহান কর্মফল অনুসারে যে জুনিতে মি গমন করিম, যে জুনিত জিঙ্গা হে ঋষিকেশ ও সেই জুনিয়তার যাতে প্রভুর পাদপদ্ম মোর অচলা ভক্তি বিরাজিত থার। অর্থাৎ মি এ ভক্তি হান যাতে মি না পাহরিম। আমি ভক্তমাল গ্রন্থে কিহান করলাম হান মায়াশঙ্করর উপমান আমি শুনেছি হান। মায়াশঙ্কর যে মায়াশঙ্কর মুনি নারদে আমাক লগা তারে বিভিন্ন অর্থাৎ উদ্ধার করা নিকা বলিয়া মায়াশঙ্কর কিতা করলো যে না এই জগৎ সংসারে হানার মাঝে মি আসু জিয়া জিপুত কুটুম্ব কতি নুঙি আসু নুঙি সংসারে তা বেলিয়া ভোজনে গেতে মরা নিকা বলিয়া এবার আমি না জিনগা। সেই মায়াশঙ্কর অজুনিকুল পরবর্তীতে গিয়া যে বেকা মনুষ্যকুল ত্যাগ করিয়া মায়াশঙ্কর পরবর্তী গাধার কুলে জনমইল, কুকুরজুনিতে জনমইল, কীট পতঙ্গের জনমইল। এই জনমেতা তো নারদ গিয়া তার কর্মফল স্মরণ করিয়া তারে উদ্ধার করা নিকা বলিয়া আনলো। যে বেকা কুকুরজুনিতে গিয়া মায়াশঙ্কর পরিলগা সময়নাথ মাতলো তা নারদরে মায়াশঙ্করে যে হে প্রভু বিভিন্ন সময়েতে উপদেশে তা মোরে দিয়াছিলে তা মি গ্রহণ না করিয়া আজি যে কুল প্রাপ্ত হইলুগা এবাকাতে আর প্রভুরে উদ্ধারণীর কোনো পথ নেই। কিন্তু উহাতেও নারদমুনি মায়াশঙ্করের মাঝে ছিল তা চারে মায়াশঙ্কর জীবনে এবাকাও তোর তার সুযোগ আছে বলে কিয়া কুকুরজনী প্রাপ্ত ইয়াও কিন্তু তি যদি এবাকাও কোনো আশ্রমাগর কাদার থাইয়া নাম শ্রবণ করবে পারর কিন্তু এবাকাও তি মুক্তির পত্রতা আছে। তাই তোরে মাতৌরি এবাকাও তি নাম আশ্রয়ের ভিতরে দেহ মা অর্থাৎ আশ্রয়ে থানার। তাই আজি বিষ্ণু মাতেরান মি যে কোনো গে হমিঙ্গা না কেনে হে প্রভু মর্তা অচলা ভক্তি হাঁদেতে প্রভুর প্রতি ধার্মীয় অন্য কোনো কিছু না চাউরি। তাই মহাপ্রভু চৈতন্যদেব তার যে শিষ্কাষ্টম লেখতে গিয়া কিহান মাতেছিল সেই শিষ্কাষ্টম আমি যদি অনুসরণ করি আর সেই শিষ্কাষ্টম গ্রন্থের আমি মহাপ্রভুর ভাবাদর্শ হান মাতেছিলাম এখানেই ন ধনং ন জানং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্ম জন্মানি জন্মানীশ্বরে ভবতা ভক্তি রহিতু কি তুই। হে প্রভু হে জগদীশ দন জন সুন্দরী রমণী এটা আমি কামনা কোনোদিনও নাও করুরি মি কেবল কামনা করুরি আন জন্মে জন্মে প্রভু মোর অহিতুকি ভক্তি হান যেন প্রভুর পদে মর্তা থাক। অর্থাৎ প্রভুরে মি কোনো কালে মেমোরিগত প্রভুরে আউট না করি না পাহরি প্রভুরে থানা প্রভুরে স্মরণে থানা প্রভুই সর্বস্বগ জগতে হান মিথ্যা হান। তাই আমি মিথ্যার আশ্রয়ে থায়া এই জগতে হানরে সার হান বলিয়া আমি গোবিন্দর বজনেত্বপুরী দূরিয়া হানিকা বলিয়া বেকাও দূরিয়ে আসি হান। তাই অর্জুনরে গোবিন্দ কৃষ্ণ মাতে ছিলেন অর্জুন তোর মল্লগে সম্পর্ক আন কি হান বুডেতে তোর মল্লগের সম্পর্ক আন গাড়ি গেল না গই দেহ গেল না গই তোর লগে মোর সম্পর্ক আন মন হানার লগে আনতে গাড়ি গেলতে যে হানু কর কর্ম কর চাকরি কর ব্যবসা কর হাবিতা তোর তাতি কর মন মনা ভব মনু আনলো মন বক্তব্য অপরগা সুজা হিসাব পান বক্তব্য অনা কান আনলো আনা মন মনা ভব মত ভক্ত তোর মনুহান লো মরে বিশ্বাস কর মনুহান মরাং সমর্পণ কর তোর ঘাড়ি গো তোর দেহ গো তোর বল শক্তি তোর দনসাম্পাল উতামি কিত্তাও নাও চাউরি। তাই ভক্তি মার্গ সুতা বৈষ্ণব ভক্তমণ্ডলী আজি অত্যন্ত তাত্ত্বিক
আমার লমলিয়া খণ্ড এহানার মাঝে অন্তখণ্ড এহানার মাঝে আমি পড়লাঙ্গা আমার ভজন সাধন আমি নরাদম আক্তাই জগৎ এহানার মাঝে জন্ম লাভ করেছি ঠিকই উপদেশ দেনার মতো আমি উপদেশ কাউ দিয়ার হান্না গই শাস্ত্রই জিহান মাতের আমার ব্যক্তিগত জ্ঞান লো ব্যক্তিগত কথা লো আমি সমাজ চালানির মতো যোগ্যতা এব্বাকে আমার তা নেই শাস্ত্রের অনুকরণ করিয়া শাস্ত্রই জিহান মাতের শাস্ত্র সিদ্ধান্ত আনি করিয়া যদি নিজের জীবনে হানরে গঠন করে পারিয়ার এ গঠন করে পারলে জাগতিক জীবনের লগে পারমার্থিক জ্ঞান গরিমায় হান যদি ভরা পারিয়ার তাইলেই ইহকাল এবং পরকাল বলে যে আমার পতাগ আছে দকুলেও আমার তা উদ্ধার হইয়া গিয়া অন্তত পক্ষে পরবর্তী জুনিকুলে হান মর্তা এই ভজনের যদি সঠিক সিদ্ধান্ত লগিয়া পারৌরিগা প্রভুয়ে হবা জুনিকুলা হানাত আমার চরম দিয়া পারতই যথাদে করিয়া আমি আমার পূর্ব জন্মান্তর স্বীকৃতি লো বিষ্ণুপ্রিয়া মণিপুরীর গড়ে আইয়া 6 দিনে ষষ্ঠী আমার 12 দিনে গড়ছে হইয়া 10 বছরে 12 বছরে উপনয়ন করিয়া 18 বছরে বিবাহ সংস্কার হইয়া পরবর্তীতে আমি আমার জ্ঞান মার্গে থমিয়া গুরু আশ্রয়ে থাইয়া ভজনর সখী অনুগতা হইয়া মঞ্জুরি প্রাপ্ত হইয়া বৃন্দাবনে জানার এই যে সুযোগে হান আজি বিষ্ণুপ্রিয়া মণিপুরী কুলে জড়মনার কারণে আমি কিন্তু পরাপর করে পারি একটা সহজভাবে অন্যান্য জাতিতে জড়মরে তুমি নাও পিলইস সংস্কার এটা তাই বিষ্ণুপ্রিয়া মণিপুরীর গড়ে জড়মনা হানেও জন্মান্তরের স্বীকৃতি হান রাধে রাধে ঠান্ডা হান অতিরিক্ত আছে আর পাটে হান যেহেতু খুব আজিকার অর্থাৎ এবাকার যে পাঠানত আমি পড়লাঙ্গা এহান মাধুর্য এটা ফুটিয়া তোলানি হান খুব কঠিন রসান তাই আমি মহাজনের মতিরতীত হইয়া আমার অর্থাৎ এই জাগতিকর লোকে পারমার্থিক জ্ঞানে হান লো পূর্বাপর বিচারে হান করিয়া থইয়া ভক্তর অনুগ্রহণ করিয়া ভক্তিভাবে হানের অঙ্গীকার করিয়া আমি নামাবাসে থাইলে আমার চেতনা দর্পণ মার্জন আমার চেতন রব দর্পণে হানরে মার্জন করিয়া ভবগ্নি মহানির্বাপন এই জগতে হানার তিতাব দহনে তাত্ত্বপুরী মুক্তি ওনার হজক এটা আমি নিজে হংকুরিয়া হজকটাক আমার তা খানা লাগতোই হরির নাম মহৌষধি এর হরির নাম মহৌষধি আনরে হজকটাক হংকুরিয়া খা পারলে ভব ব্যাধি এতাত্ত্বপুরী আমি খানিয়া হান নিজরে আটক করে থইয়া নুঙেই বুলিল হান থেকে হান যে কর্তা নিয়ম পা পয়সা আছে যে কই বিল্ডিং বাড়ি হং করেছে 5 তলা 6 তলা উই মাঝে আমি মানাত পড়লে রাতিকা 4টা তো ঘুম না হয় তাহলে উতে নুঙিও হয় গো বারো যে কর্তা দন সাম্পাল নেই অর্থ নেই বৃত্ত নেই গুই মাঝে ঠান্ডা নাতনি পড়ে থাউরি বোটাতে পরানি মাত্র মুরগর লোক ঠেঙ্গন কিনে ঘুম আহে জগতে সুখী কায় কারা সুখী জগতে সুখ বলে কেদো না যতই কাঁদিবে ততই ভাবিবে ততই হইবে হৃদয় আবার জগতে সুখ বলি হান কিতাও নেই ওহান সুখ খান না গই ওহান তাই অর্থাৎ অনুভূতি হান বুক করিয়ার হান তাই যে স্তরেই থাক যে পেতেই থাক কৃষ্ণেন্দ্রিয় কৃতিবাঞ্চা এহান লো প্রভু মোরে ধ্যাসে হান এহান পূর্বজন্মর কর্মফল হান পাশু হান এহান বুক করানিকে মিয়া হেসু হান বুক করো বিহান কর্মণ্যবাদিকা আড়াস্তে মা ফলে সুখদাচন আমি কর্ম করে পারি আর হান কর্মের ফল হংকরানি মি হংকরেবেল তো হান মোর দ্বারা সম্ভব না গোবিন্দ কৃষ্ণের মাতে এটা অর্জুনরে কর্মেণ্যবাধিকার হস্তে মা ফলে সুখদাচন তুই কর্ম করে পারতেই কর্মর ফল কি হান হইতুই নাই তোমাদের তুই মাতে পারতি হ্যাঁ লাভও হইতে পারে লসও হইতে পারে কিন্তু লাভ লসের চিন্তা না করিয়া যদি তুই কর্ম না করর তাহলে তুই নাহিয়া মরতি হান নাই সুতরাং খেয়া মরা নিকা বলিয়া লাভ হোক লস হোক কর্ম করাই লাগতই ফলর আশাতি না করি ফল হবা হইলে মি হবান দিত এবং যদি তোর কর্ম উহানাত ফল উহান তোর প্রযোজ্য না উহানাত তোর আমি ব্যতিক্রম করি আর একা হান দাবি সুতরাং নাহিয়া জগতে হানাত কোনো গো নাও মরেছি ভাবিয়াও আগ্গো নাহিয়া নাও মরেছি 69 গণ অভ্যুত্থানে আমার দেশের ইতিহাসে মাতে এত উপিত নাহিয়া মরেছি কিন্তু 69 গণ অভ্যুত্থানের পরে এবাকা নেলেই রাপা গর্গ বিল্ডিং ওদে আছে টিনের গর্গ অঙ্ক করেছে নাহিয়া এবাকাও নাও মরেছি তাই গোবিন্দ কৃষ্ণ যে তামাং প্রপদ্যান্তে স্থান কোথায় ব্যবজাই মম তুমি যে সাধু মরে বোঝনা কেরাও মম বর্তানুবর্তন্তে পার্থ মানুষ্য সর্বস্ব হে পার্থ অর্জুন পরিণামে পরিশেষে হাবি মোরাঙিয়া ফোরগাহান মি তার ভাব অনুসারে তারে মি ফলতা দিয়াউরিহান তারে মি জগতে হানাত বুক করুয়াউরিহান সুতরাং মি সারা জগতে আর কোনো গো নেই সুতরাং মোরাং হাবে আশ্রয় করো সুতা বৈষ্ণব ভক্তমণ্ডলী আজিকার এই ভাগবতর শ্লোক এহানির মাঝে গিয়া আজি ভাগবতে আর এক শ্লোক হান দিয়ে আমি পেট বন্ধ করতে হান এহান মাতের হান কি হান যে
কর্মভিভ্রাম্য মানাং যত্র কাপীশ্বরেচ্ছয়া মঙ্গলাচরিতান্যৈরতীন কৃষ্ণ ঈশ্বর। তাহলে পিতমাতের হান যে আমার কর্মফল অনুযায়ী ভগবানের ইচ্ছায় এ জগতর যেপেই আমি ভ্রমণ করিয়ার কিতা আমার শুভাশুভ ও দান যে তাহাবি আমার কৃষ্ণের প্রেম প্রদান করে হান আমারে হরিবল কিয়ার মাতের হান যে আমার কর্মফল অনুযায়ী অর্থাৎ মোর কর্মে যেহান আছে লঙ্কাতেও জিঙ্গা মিয়ান ফল বুক করতে পান উহান কর্মফল মরানির ডরে যে আমি যদি মরা মৃত্যুর বয়ে যদি আমি গর্ব তালাগর লাগিয়ে ঘরের ভিতরেই থাউরি তে যে মোর মৃত্যু নাই তুই ওখান থেকে কিসা দেখাল করলু হান মোর মৃত্যু যে পেতাছে মৃত্যু তোমার মোর ওইতুই নিশ্চিত। তাই আজ এই পিমাতের হান যে মোর কর্মফল অনুযায়ী ভগবানের ইচ্ছায় এ জগতর জেপিত মি ভ্রমণ করি না কেন মোর শুভাশুভ কর্ম ও দান সর্বদা গোবিন্দের এহান মোর কাবুলা প্রেম পরিশ্রম করার হান প্রভু মোরে চিন্তা করে থোয়া দেশে এহানতে হাবি তো ডাঙর হান নাই। তাই ভাগবতর এ শ্লোকে হানাতেই আজিকার গ্রন্থের বিশ্রামে হানাতে মিজাউরিগা মোর অসংখ্য ত্রুটি বিচ্যুতি রসাবাস এটা মোর থাইতে পারে মোর সঠিক জ্ঞানে মি আপনার কাছে তত্ত্ব দেনার মতো ক্ষমতা মোর তার নেই। আপন আপন গুরু গোস্বামীর কৃপায় গুরুর পথপথে থাইয়া গুরুর কৃপায় যতটুকু শাস্ত্র বিচারে যে হানমাতের ততটুকু তত্ত্ব আমি আমার আলোচনা করিয়ার আপনার কাছে মোর ভুল ত্রুটি এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে তা দেয় অনেক জ্ঞানীজন আজিকারে পাঠ আসরে সমাসি হাবিরে মি ভক্তিকাত করৌরি আমার শ্রদ্ধেয় অজা আমার এপির মাঝে আমার চন্দ্রকুমার অজা আছে এরপরে পবিত্র সিংহ বর্জগোপাল দাদাও আছে ত্রিপুরাত্মপুরী আমার ডক্টর মানব সিংহ আছে ভারতত্বপুরী সুরেশবাবু আমার সুমন সিংহ আমার সিদ্ধু সিংহা দিদি বিজয়া শর্মাও আছে আমার শ্যামলবাবু লিপন সিংহ হরেন্দ্র দা এসাদে আমার জিতেন চ্যাটার্জি আমার যে অসংখ্য অনলাইন নামর মাল হেবেগর মাঝে শিবা সঙ্গনেগর মাঝে আমি ইউইয়া যে নাম এহান শ্রবণ করিয়া এহানও জন্ম জন্মান্তরের স্বীকৃতির কর্ম পূর্ণ ফল আহান। তাই শিবাসরে মহাপ্রভু চৈতন্যদেবের মাতা ছিল শ্রীবস বলতে হো তুই যে নাম প্রচার করো বলতে তো তাদের দন সম্পাল আছে গো দন সম্পাল নিয়ে কি তার নাম প্রচার করতে ইতা অর্থ আছে গো পয়সা আছে গো বৈষ্ণব সেবা দেওয়া পারতে ইতা হরির নাম কীর্তন দেওয়া পারতে ইতা শ্রীবাসে কিয়ান মাতে ছিলেন যে প্রভু এক মুখে শত কথা তোরে নাই করে বলে কিহান তুই দাপরে অবতার শিল্পে কিতা মাতলে অনন্য চিন্তয়ান্ত মাঙিয়া জনা পর্যুপাস হতে তেসাং নিত্য বিভক্তানাং যুগস খেমং বহাম্যম এক মনে যদি প্রভুর সেবা আমি করে পারি প্রভুরে যদি অনুকরণ করে পারি হাবির যুগ খেমতি বহন করতেও না গো বলতে হাই আজ থেকে আমার তোর আমি তোর সেবা করার তো বলিয়া সেবা করানির মনোবাসনা আন্তি মাতাসত বুলে হে প্রভু তোর আমি আশ্রয় করি আসুহান নাই যুগস খেমে তাতে তি বহন করতে না তোর সেবা তি করিতে জান ভক্ত সেবা তাতে মি করানোর কোনো ক্ষমতাও নেই নার তৌদিন আন কিয়ান করতো প্রভু আইসে ইয়া বুঝাতে এ শ্রীবাসর গড়র কোনো এগর মাঝে কলোয়া গই দূরে গেছে থসে আনতে মহাপ্রভু রাং করে একটা শ্রীবাস এটাতে কিতা বলিতে প্রভু তোর নামের কলঙ্ক অকুহান মি নাও চাউরি যেদিন মি বৈষ্ণব সেবা দিয়ানার তো যেদিন মি হরিনামের আসরে গই বোহানার তো ও দিনুহান তোর নামের কলঙ্ক নাক বুলিয়া প্রভু এ সেনা পুলে ওর গারে গো দূরে গাছ পেঁচিয়া মেরে গঙ্গা না দিয়া বাদিয়া মর্তুহান তবু তোর নামের কলঙ্ক নাক। সুতা বৈষ্ণব ভক্ত মন্ডলী এই হচ্ছে নামের গুণে শিলাও জলে বাসে তাই নামে আশ্রয় তাহলে আশ্রয় করিয়া বোঝে তাকে কৃষ্ণ নাহিতে যে বাকি সব মরেও কারণ আশ্রয় হান ঠাকুর লেগা গোবিন্দ মাতা মি তারা কোনোদিনও ত্যাগ না করি ওদিন হান শ্রীবাস ঠাকুরে আজি মহাপ্রভু আছে শ্রীবাস তোরে মি তোর ওহি তুকি ভক্তিওয়ান দেহিয়া মনু বলে হান দেহিয়া তোরে মি যে কিপা আশীর্বাদ করি মা লক্ষ্মী যদি তে জনসাম্পাল নেইয়া কমইয়া যদি মত্ত লোকে ভিক্ষাও করি লিগা হে শ্রীবাস তোর শ্রীবাস আঙ্গিনা হান কোনোদিন ভক্ত না বলতো কইতাই কোনোদিন পেট নামে হান বিরাম নাই তোই তোরে হান চলতোই হান তাই চলেছে হান এই শিবাসঙ্গ নান আমার নাম হান শ্রাদ্ধ হান কীর্তন হান অকরিক বললে আমি শিবাসঙ্গ নান আমার তা পাল করা নি লাগের সজ্জন ভাগবত শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গর এরে গো শিবাসঙ্গ নেহানাত আমি বিভিন্ন ভারত সারা বিশ্বের জগতর বিষ্ণুপ্রিয়া মণিপুরী যে যে কোনে কাঞ্চলে আসি হাবে আমরা দর্শন করিয়ার হাবে সেইয়ার হাবিয়ে
অনুসরণ করিয়া যে পেতেও আপনার কাছে আমার কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাইলে অথবা কোনো পাঠ প্রবচনে অংশগ্রহণ করানি মাই থাইলে ধর্মীয় কোনো প্রবচন হানি মনিলে আমারে নক করলে হাজার হাজার ভক্তি কাত করি আপনার কাছে আমি সুযোগ দেনার হেসে হান থইয়া আমি 2026 মারিয়ান হাবির কাবুলিয়া আমি যেহেতু আমার শাস্ত্রীয় বিধানের মাতেতা সর্বে সুখীন ভবন্তু সর্বে সন্তহা নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা কচ্ছিত দুঃখ ভাগ ববে আগ্গর কাবুলিয়া দৌহ মাদিনী আগ্গর কাবুলিয়া আমি হবায়া চলানির বলে কোনো প্রার্থনা আমার শাস্ত্রে নেই জগতর কল্যাণর কাবুলিয়া জগৎ জীবর মঙ্গলর কাবুলিয়া সাধু সন্ত এ প্রার্থনাটা করে দেখেছি জানতে সমস্ত জগতে হান নোরা পানি এটা তো দূরিয়া হাবির প্রতি গোবিন্দের কৃপা আশীর্বাদ থদিয়া গোবিন্দ অপার কৃপায় আন হাবির গজে থাক আপন আপন গুরু গোস্বামীর শ্রী পাদপদ্মে পুলদিয়াসী সজ্জন ভক্তমণ্ডলীর শ্রীচরণে কোটি 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 ভক্তিকাত করিয়া আজিকার গ্রন্থের বিশ্রামে হান মিয়ে পিতি সমাপ্ত দিল নিরন্তরে নরে ডাক শ্রী রাধা গোবিন্দ রাধা গোবিন্দের বাপ প্রার্থয়া গোবিন্দরে স্মরণ করিয়া এপিতে আমি আজি বাপ পাণ্ডম করলাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল বলিও প্রেম শ্রী কহু শ্রী রাধে কৃষ্ণ বলি হে প্রভু নিতাই চৈতন্য অদ্বৈত শ্রী রাধা রানী কি জয় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে দাতা সুতা বক্তা তিন খুরুম নামে হান গ্রহণ করা নেই যে সমস্ত বক্তর কাবুলিয়া যেটা অংশগ্রহণ করেছি তানুর কাবুলিয়া আপামর জগৎ জিগর কাবুলিয়া খুরুম তিন খুরুম নাম প্রেম দনে হান করিয়া জগতর কল্যাণে হানলো আমি আমার আপন আপন গুরু গোস্বামীর আশ্রয়ে থাক তাইলে মানব জনম ধন্য হইতই জয় শ্রী রাধে জয় শ্রী রাধে জয় শ্রী রাধে শ্যাম।